সুপ্রিয় দর্শক মণ্ডলী, মামা এগ্রোবিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য টমেটো ধরে আছে গাছে গাছে। আপনারা চাইলে বাড়ির আঙিনা বা পরিত্যক্ত জায়গায় এইভাবে টমেটো চাষ করতে পারেন। দেখেন কি পরিমাণ টমেটো গাছে ধরেছে, আমি যদি দেখাই এভাবে কি পরিমাণ টমেটো। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে খুব বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে না। জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিতরে মরিচ গাছ রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে একটি গাছে কি পরিমাণ মরিচ, একটি গাছে কি পরিমাণ মরিচ ধরেছে, আমি দেখতে পাচ্ছেন কি না জানি না। আপনারা দেখুন কি পরিমাণ মরিচ একটি গাছে ধরেছে। এবং এভাবে অসংখ্য গাছ এই পুকুর পাড়ে রয়েছে। আপনারা এভাবে পুকুরের, এটা একটা পুকুর দেখতে পাচ্ছেন, এটি একটি পুকুর এবং এই পুকুরের পাশে, পুকুর ঠিক পাড়েই এভাবে চারপাশ দিয়ে টমেটো গাছ, মরিচ গাছ লাগানো হয়েছে, যেখানে প্রচুর পরিমাণে মরিচ এবং টমেটো ধরেছে। এবং এখানে টমেটো মাত্র আসা শুরু হয়েছে। সত্যি কথা বলতে এর মধ্যে দেখেন প্রচুর পরিমাণে টমেটো, এই যে ফুল দেখতে পাচ্ছেন আপনারা, টমেটো ফুল ধরেছে, টমেটোর ছোট কুঁড়ি। এর মধ্যে আবার এখানে কিছু ধনেপাতা চাষ করা হয়েছে, ধনেপাতা চাষ করা হয়েছে। আর মরিচটা হচ্ছে পুরো চারপাশ দিয়েই দেখেন, এখানে কিন্তু মরিচ গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এর মধ্যে বেগুন গাছ লাগানো হয়েছে, এই যে বেগুন গাছ, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছেও ফুল ফোটার শুরু হয়ে গেছে। এই যে বেগুন গাছ, এই যে বেগুন গাছ, বেগুন গাছেও প্রচুর পরিমাণে বেগুন ধরবে আশা করা যায়। আপনারা যদি এভাবে দেখেন পুরো পুকুরের চারপাশ দিয়ে, এই যে টমেটো টমেটো, এই যে টমেটো ধরেছে। মানে আমার কাছে মনে হয় আপনারা যদি এই ধরনের জায়গা থাকে আপনার, তাহলে এটি অত্যন্ত একটি লাভজনক ব্যবসা হতে পারে। আপনারা এই যে দেখেন পুকুর, ঠিক পুকুরের পাড়েই এই ধরনের সবজি চাষ হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেগুন গাছ, বেগুন গাছগুলোতে বেগুন আসা শুরু হবে। এখানে দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলোতে বেগুন আসা শুরু হবে। কিন্তু টমেটো গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। টমেটো গাছগুলো, টমেটো গাছে প্রচুর টমেটো ধরতেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। এ ধরনের আরও নিত্য নতুন মজার এবং ইনফরমেটিভ ভিডিও আশা করি আপনারা আমাদের চ্যানেলে পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।